আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসছে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ডিম ভুনা নিয়ে। খুব অল্প সময়ে এই রেসিপিটি করে নিতে পারেন। চলুন তাহলে স্টার্ট করি। এই যে ডিমটা সিদ্ধ করে আমি ছুলে নিয়েছি। এখন একটি পাত্রে গরম করার জন্য তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম করতে দিয়ে দিব। তেলটি সুন্দর করে গরম হয়ে গেলে এর মাঝে 1 চামচ বা অল্প পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে নিব। দেন হলুদের গুঁড়াগুলো একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে দেব, যেন দলা না বাঁধে। দলা বাঁধলে আবার ভালো লাগবে না, জিনিসটি ডিমের সাথে মিক্সড হবে না, এই আর কি। দেন তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে তেল আর হলুদটি এর মাঝে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়ে এই তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমন কালারটি, ঠিক তেমন করে নিয়ে দেন ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব ডিমগুলো। দেন কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নেব, পরিমাণ মতো পেঁয়াজ কুচি নেবেন। দেন ওই একই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজকে হালকা লাল করে নিব, যেন পেঁয়াজগুলো বেশি পুড়ে না যায়। হালকাভাবে করে নিব লালটে। দেখতে পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে নাড়াচ্ছি পেঁয়াজটি। পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে যে এরকম কালার হলে দেন রসুন বাটা একটু দিয়ে দিব। রসুন বাটাগুলো দিয়ে দেন আবার একটু ভালো করে নাড়াচাড়া করব, মানে রসুনের একটু হালকা গন্ধটা যেন না থাকে। দেন হলুদের গুঁড়াগুলো দিব। দেন মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া যে যার মতো দিবেন, কারণ আমি যেহেতু ঝাল বেশি খাই তাই আমি ঝালগুলো একটু বেশি দিয়েছি। আপনারা নিজ নিজ পরিমাণ মতো দিবেন। মরিচের গুঁড়ো দিয়ে বাই দ্য ওয়ে আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা সবাই লবণ দিবেন, আমি ভুলে গিয়েছি তাই দিইনি। নাড়াচ্ছি, এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেন এটার মাঝে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে পেঁয়াজটা কি শুদ্ধ হওয়ার জন্য মানে জাল দিব। দেন জাল হয়ে গেলে চলুন এর মাঝে আমি লবণটা দিয়ে দিয়েছি এখন এখানে। দেন ভালো করে পেঁয়াজটি সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া দিব, কষাবো। পেঁয়াজটিকে ভালোভাবে কষানোর পর তেলটা যখন মশলা থেকে একটু আলাদাভাবে হয়ে যাবে তখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব। এর মাঝে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিব, একটু কষাবো ডিমগুলো মশলা দিয়ে। এতে একটু ফ্লেভার আসবে আর কি, মজা লাগবে জিনিসটি। আপনারা চাইলে এর মাঝেও একটু পানিগুলো অ্যাড করে পরে কষাতে পারেন, বাট আমি ওভাবে না করে আগে কষিয়েছি দেন পানি অ্যাড করেছি। দেন কিছুক্ষণ জাল দিব ডিমগুলো। দেখতে পাচ্ছেন এভাবে হয়ে আসলে দেন নাড়াচাড়া করে একটু সুন্দর করে পরিবেশন করব। আচ্ছা, আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। মাশাআল্লাহ ডিমগুলো অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।